আছে, এই বাংলাদেশে আগামী দিনে আমরা দেখতে চাই, এই বাংলাদেশটা দেখতে চাই। এমনি ভাবে আমরা সমাজটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাই, যার জন্য আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, আমরা দেশের জাতীয়তার ভিত্তিতে বাংলাদেশের পরিচয় দিতে চাই, আমরা বাংলাদেশী। আগামী দিনে এই পূজায় আপনারা দেখেছেন যে আমাদের আজকে বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, নেতৃবৃন্দ আছে এবং আপনাদের সার্বক্ষণিক হয়তো আপনাদের সহযোগিতা করেছে, সাথে ছিল। আমরা চেয়েছি আমরা ভাগাভাগি করে এই উৎসবটা উদযাপন করতে। আজকে এই যে সময়টুকু আমরা আমাদের এখানে কাটিয়েছি আপনাদের সাথে, আমার মনে হয় এই সময়টা একটা অত্যন্ত সুন্দর সময় আমরা আজকে কাটাতে পেরেছি। আমাদের যেমন দায়িত্ব আছে এই সামাজিক সম্প্রীতিটা ধরে রাখার, আপনারা যারা হিন্দু ধর্মের লোক আছে আপনাদেরও কিন্তু এই দায়িত্বটা আছে, যাতে আমরা মিলেমিশে থাকতে পারি। আর আমাদের এই দক্ষিণাঞ্চল, বিশেষ করে কলাপাড়া উপজেলায় আমরা দেখেছি এই ধরনের একটি সম্পর্ক আমাদের মধ্যে কিন্তু আছে। আমার এখানে মনে পড়ে নিমাইদা, তাই না? উনি যে একজন হিন্দু সম্প্রদায়ের লোক, এখন কখনো বন্ধু আমার দেখলে ছোট ভাই কেমন আছো, আমার বড় ভাই বন্ধু ছিলেন। অর্থাৎ আমাদের মধ্যে হিন্দু মুসলমানের ব্যবধানটা কিন্তু কখনো ছিল না। আমরা মনে করেছি একই সমাজে আমরা বসবাস করি। ঠিক আগামী দিনে আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনাদেরকে অনেকে একটা ন্যারেটিভ দাঁড় করাতে চায় যে হিন্দু সম্প্রদায় মানে একটি বিশেষ দলের সাপোর্টার, বলে না? আমরা কিন্তু বিশ্বাস করি না। আপনারা অনেকে ঢাকা যান, ঢাকার মেয়র ছিল সাদেক হোসেন খোকা, উনি এমপি ছিলেন। উনি যেই এলাকা থেকে এমপি ইলেকশন করে, ঢাকা সদরঘাটে নামলেই আপনারা দেখবেন সূত্রাপুর কোতোয়ালি, ঢাকাতে ওই এলাকায় হিন্দুর সংখ্যা প্রায় 60%। কিন্তু সাদেক হোসেন খোকা শেখ হাসিনার মতো নেত্রীকেও হারিয়ে কিন্তু উনি বাংলাদেশের এমপি হয়েছেন, হয়েছে না? তো যদি হিন্দুরা বিএনপিকে ভোট দেয় না, ধানের শীষে ভোট না দেয়, তাহলে কিভাবে উনি এমপি হলেন? সুতরাং আমরা কিন্তু বিশ্বাস করি না। আমরা মনে করি আপনারা আপনাদের রায় দেবেন, আপনাদের মতামত দেবেন যোগ্যতার ভিত্তিতে। যাকে দিলে দেশ শান্তিতে থাকবে, যাকে দিলে দেশে অশান্তি তৈরি হবে না, যাকে ভোট দিলে আগামী দিনে বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশ তৈরি হবে, সেই বাংলাদেশ আমরা আগামী দিনে দেখতে চাই। অনেকে বলেছিলেন, আপনাদের মনে আছে, আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছিল, যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় তাহলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ প্রায় এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে। আপনাদের অনেকে শুনেছেন না, টিভিতে দেখেন, খবরের পত্রিকা পড়েন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে কি একজন লোক মারা গেছে? অর্থাৎ বিএনপির মতো একটি বড় দল সেই দায়িত্বটি বাংলাদেশে পালন করেছে। কারণ 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট, এই 4 দিন বাংলাদেশে কোন সরকার ছিল না। তখন আপনাদের নিশ্চয় মনে আছে, আপনাদের বাড়িঘর পাহারা দিয়েছে এই আমাদের নেতা কর্মী সমর্থকরা, দিয়ে আপনাদের বাড়ি পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করেছে। যদি কোনো সমস্যা আপনাদের কোথা থেকে তারা শুনেছে, গিয়ে কিন্তু অতন্ত্র প্রহরীর মতো আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এইটা মনে করেছি আমাদের দায়িত্ব। আমাদের ইসলাম ধর্মে স্পষ্ট আছে, ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করো না, যার তার ধর্ম তাকে পালন করতে দাও। সিদ্ধান্ত নেবে মহান আল্লাহ, আপনাদের ভগবান আমাদের আল্লাহ, উনি নির্ধারণ করবে কে পরকালে শান্তিতে থাকবে, কে পরকালে জান্নাতে যাবে। এইটা আমরা বিশ্বাস করতে চাই। আপনাদের এরপর আজকের মানে শেষ দিন বিসর্জন, আমরা সময় বেশি নেব না, শুধু আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে চাই, এই গ্যারান্টি দিতে চাই, আজকে যেমনি আপনাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি, আপনাদের নিরাপত্তার ভাগী আমরা হয়েছি, আগামী দিনে আপনারা যাতে ভালোভাবে চলতে পারেন, থাকতে পারেন, আমরা কথা দিয়ে যাচ্ছি আজকের মতো আগামী দিনও আপনাদের পাশে আমরা থাকব। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন যে জিরো টলারেন্স, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন সমাজে বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে তাদের আর কোন স্থান বিএনপিতে কিন্তু নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপি সেই কাজটি করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে স্পষ্ট ভাষা বলতে চাই, আমরা যেমন আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের ভাই বন্ধুর মতো আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই, আমাদেরও তো কিছু
চাহিদা থাকতে পারে, দাবি থাকতে পারে, অনুরোধ থাকতে পারে, প্রার্থনা থাকতে পারে, সেটা হলো আগামী দিনে আপনাদের আমরা সমর্থন চাই। আগামী দিনে আপনাদেরকে আমরা পাশে চাই, যাতে আগামী দিনে আমরা একটা সুখী সমৃদ্ধ সকল ধর্মের মানুষকে নিয়ে একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। কারণ আমরা বিশ্বাস করি, আমাদের নেতা তারেক রহমান বলেছে, আপনি তখনই নেতা যখন জনগণ আপনার পাশে আছে। যদি জনগণ আপনার কাছ থেকে সরে যায়, এই নেতার 2 পয়সা কোনো দাম নাই। তা আমরা জনগণের সাথে মিশে থাকতে চাই, তাদের ভালোবাসা চাই, তাদের সমর্থন চাই, তাদের বন্ধুর মতো ভাইয়ের মতো থাকতে চাই। আজকেই শারদীয় দুর্গাপূজার এই অনুষ্ঠানে আপনাদের কাছে আগামী দিনে আমরা ভাই বন্ধুর মতো একসাথে থাকতে চাই, সেই আহ্বানটা জানিয়ে আপনাদের সহযোগিতা প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।